ইনি রিক। তাকে এক সক্রিয় আগ্নেয়গিরির কাছে পাঠিয়েছিলাম। সে সরাসরি গহ্বরের কিনারায় যায়। বাতাস এখানে ঘন ও ভারী। অদৃশ্য তাপ কাপড় ভেদ করে শরীরকে বিদ্ধ করে। লাভার উষ্ণ প্রবাহ ত্বক শুকিয়ে দেহঠোঁট ফেটে যায়। নাকে আসে তীব্র সালফার ও ধাতুর গন্ধ। আগ্নেয়গিরিতে লোহা তামা ও দস্তা বাষ্পীভূত হয়। গহ্বরের চারপাশ পুরোপুরি মৃত মনে হয়। এখানে পাখি পোকা বা এমনকি লাইকেনও নেই। যেখানে তাপমাত্রা ও বিষাক্ত গ্যাস বিপজ্জনক, সেখানে সব জীবন থেমে যায়। পাথর আর জমাট বাঁধা লাভা দেখা যায়। সব কিছু কালো ধুলোয় ঢাকা, যা পোশাককে দ্রুত ময়লা করে। এক ঝলক বাতাসে ছাইয়ের মেঘ মুখে আসে। সূক্ষ্ম কণা ত্বকে লেগে থাকে, দাঁতে কিচকিচ করে, নাক ও চোখে ঢোকে। এটা ধুলো নয়, আগ্নেয় কাঁচ। এর ধারালো দিক শ্লেষা ঝিল্লি কাটে। তাপমাত্রা 200 ডিগ্রির বেশি হতে পারে। এক নিঃশ্বাসে ফুসফুস পুড়ে যায়। হিস হিস শব্দের পাশে একটি গেইজার ফেটে ওঠে। 1 সেকেন্ড আগেও ফাটল থেকে শুধু ধোঁয়া বের হচ্ছিল। এখন সেখান থেকে 300 ডিগ্রির বেশি তাপমাত্রার বাষ্প বের হচ্ছে। ভূগর্ভস্থ জল ফুটন্ত লাভায় মিশে মুহূর্তেই বাষ্পে পরিণত হয়। এটি শত শত গুণ প্রসারিত হয়েছে। এক ধাপ এদিক ওদিক হলে রিক জীবন্ত সিদ্ধ হয়ে যেত। কিনারের কাছে যেতেই সে দেখে পায়ের নিচের পৃষ্ঠ অসমান ও স্তরযুক্ত। এগুলো জমাট বাঁধা লাভার স্রোত, যা একটি স্তর তৈরি করেছে। এই স্তরের নিচে আছে উত্তপ্ত ম্যাগমা, যার তাপমাত্রা 1000 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। কখনো ফাটলে লাল আভা দেখা যায়। সেখানে তাপ ও গ্যাস পৃষ্ঠে বেরিয়ে আসে। এমন গরমে ধাতুও ভিন্নভাবে আচরণ করে। সুরক্ষা ব্যবস্থার কারাবিন গরম হয়ে যায়। এমনকি দস্তানা ভেদ করেও ত্বক পুড়িয়ে দেয়। ফোনের স্ক্রিন দ্রুত অনুজ্জ্বল হয় ও হ্যাং করে। গরম বাতাস ও ঠান্ডা যন্ত্রাংশের মধ্যে তাপমাত্রার পার্থক্যে ক্যামেরার লেন্স ঘামে। কয়েকটি গভীর নিঃশ্বাসের পর রিকের মাথায় হালকা আনন্দ অনুভূত হলো। এরপর তার নড়াচড়া অনিশ্চিত হয়ে পড়ল আর দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গেল। এটা কার্বন মনোক্সাইডের প্রভাব, যা রক্তে হিমোগ্লোবিনকে বেঁধে ফেলে ও অক্সিজেন পরিবহন বন্ধ করে দেয়। ফলে মস্তিষ্কে দ্রুত অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। পায়ের নিচে মাটি কাঁপছে। কম্পন সামান্যই অনুভূত হচ্ছে, কিন্তু প্রতিটি পদক্ষেপে নির্ভুলতা হারাচ্ছে। এটা মাইক্রোসিসমিকা, দুর্বল ভূকম্পন, যা ধারাবাহিকভাবে আসে এবং আগ্নেয়গিরির ভেতরের পরিবর্তনের ইঙ্গিত দেয়। রিক সাবধানে এক পা পিছিয়ে যায়, কিন্তু জুতোর নিচে থাকা ঝুড়ো পাথর সরে যায়, পড়ে যায় আর ভারসাম্য হারায়। রিক সরাসরি আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ছে। প্রথমে বিষাক্ত ভারী গ্যাসের স্তর, সালফার ডাই অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড, অদৃশ্য কিন্তু মারাত্মক। এক শ্বাসে জ্ঞান হারানো সম্ভব। রিক মুখ ঢাকে, হাতায় কিন্তু চোখ জ্বলে। এরপর আসে অতি উষ্ণ বাষ্পের মেঘ। তা ঘন ও আঠালো পোশাক ভেদ করে ত্বক পোড়ায়। মনে হয় যেন সব দিক থেকে ফুটন্ত জল ঢালা হয়েছে। প্রতি মিটারে বাতাস আরও ভারী হয়। তাপ কেবল গরম করে নাদিয়ালের মতো চাপ দেয়। আলো প্রতিসৃত হয়, সব কিছু দুলছে ও ভাসছে। এটি এক মরীচিকা। উত্তপ্ত বাতাস তরলের মতো দৃশ্যকে বিকৃত করে। রিক চোখ খোলার চেষ্টা করছে, কিন্তু ফোকাস করতে পারছে না। ক্রমশ গভীরে তলিয়ে যাচ্ছে। মুখ জ্বলছে, হাত অসাড়, রক্ত ফুটতে শুরু করেছে আর শিরা উপশিরা ভেতর থেকে ফেটে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই রিকের জীবনের শেষ বিস্ফোরণ ঘটার কথা তাকে কয়লায় পরিণত করবে, কিন্তু তা ঘটল না। এর বদলে কেবল অন্ধকার পর্দা। কিছুক্ষণ পর আবার ধূসর আকাশ আর পিঠের নিচে পাথর, আর গলা যেন পুড়ে যাওয়ার মতো জ্বলছে। কেউ রিকের কাঁধ ধরে জল দিচ্ছে। সে হাঁপাচ্ছে, কাশছে, বোঝার চেষ্টা করছে সে কোথায় আছে। বাতাস এখনও গরম, কিন্তু লাভার চিহ্ন নেই। রিক আবার গহ্বরের কিনারায় ফিরে এসেছে। দেখা গেল সে আগ্নেয়গিরিতে পড়েনি, বরং গ্যাস টেনে অজ্ঞান হয়ে গিয়েছিল খাদে পা রাখার আগেই। রিক আবার ভাগ্যক্রমে বেঁচে গেল। তাকে সাবস্ক্রাইব করে সমর্থন করুন।